প্রতি আমার শ্রদ্ধা আছে, কারণ এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত, শুধুমাত্র একজন বাইকারের জন্য হওয়া উচিত এটা না। ভাই আপনাকে কত টাকার মামলা দিয়েছে? 500 টাকা। জি 500 টাকা। 500 টাকার তো কোনো বর্তমানে মামলা হয় না, কিন্তু আপনার প্রতি অনুগ্রহ করেছে কিনা? 500 টাকাই দিচ্ছে। কেন আপনাকে কেন মামলা দিয়েছে? আমার গাড়িটার সমস্যা, আমি আসতেছিলাম উল্টা এই ঠেলে আসতেছিলাম আমি গাড়িটা, তারপরে আমাকে মামলা দিল। আপনি কোনো এটা কি কেমন করে দেখছেন? হ্যাঁ, তারা যে আইনানুগ ব্যবস্থা নিয়েছে আপনার প্রতি, আইনের প্রতি আপনি শ্রদ্ধাশীল কিনা? আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, কারণ এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত, শুধুমাত্র একজন বাইকারের জন্য হওয়া উচিত এটা না। কাদের কাদের হওয়া উচিত? হ্যাঁ, কাদের হওয়া উচিত বলে মনে করছেন? প্রত্যেকেরই হওয়া উচিত। যেমন উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকেরই আইনের সমান অধিকার, সবার জন্য সমানভাবে বিচার হওয়া উচিত, আইনের প্রয়োগ হওয়া উচিত। এই আইনটা প্রয়োগ করতে হলে কি কি করণীয় বলে মনে করছেন? পুলিশকে সক্রিয় হতে হবে, আর জনগণের সচেতন হতে হবে। আপনি কি করেন? মূলত রাইড শেয়ার করি। আচ্ছা, উল্টো আসছিলেন কেন? আসছিলাম করলাম করতে। উল্টো কেন যাচ্ছিলেন? ঈদের মধ্যে তো মানুষ এমনি দুর্ভোগে, আপনি উল্টো যাচ্ছিলেন কেন? গাড়িটার সমস্যা হয়েছে, উল্টা মানে আমি রোডটা পার হতে যাচ্ছিলাম। গাড়ি কি চালিয়ে যেতেছিলেন না হাঁটিয়ে? চালিয়ে যাচ্ছিলাম, আমি হেঁটে যাচ্ছিলাম। আপনি রিকোয়েস্ট করেছিলেন মামলাটা না দেওয়ার জন্য? রিকোয়েস্ট করছিলাম যে আমি তো উল্টা মানে হেঁটে যাচ্ছি, আমার গাড়িটার সমস্যা। কি সমস্যা আপনার গাড়িতে? গাড়িতে তেল নাই, তেল নেই। ঠিক আছে। ঠিক এই রাস্তায় উল্টো পথে এই বাইকটি এসেছিলেন, এই বাইকটি আসার পর আমরা যেমনটি দেখছি যে তাকে একটি মামলা দেওয়া হচ্ছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের চোখে পড়ার কারণে কিন্তু তার প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।